আমার চুলার কি অবস্থা দেখছেন? মনে হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ক্ষতবিক্ষত চুলা। এদিকে আমার বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেই ভালো লাগছে। এখানে একটা ফুল, ওখানে একটা ফুল, এখানে অনেকগুলো ফুল, তার সাথে অ্যালোভেরা গাছগুলো সতেজ হয়ে উঠছে। এই অ্যালোভেরা গাছটা নতুন, এর আগের যে অ্যালোভেরা গাছটা ওটা আবার একটু হালকা লাল লাল হয়ে গেছে, এই যে এটা। এদিকে আবার একটা ছোট্ট ফণি মনসা গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং এই দিকে ক্ষতবিক্ষত একটা বাঁধাকপি। আজকে এই বাঁধাকপি দিয়েই একটা রেসিপি বানাবো। এই বাঁধাকপি কেনার সময় আমি ঠকে গিয়েছি। বাঁধাকপি কেনার সময় অবশ্যই মাঝে চাপ দিয়ে দেখতে হবে যে চাপ বসে কিনা এবং হাতে তুলে দেখতে হবে ভারী কিনা। আমি দুইটাতেই ঠকে গেছি, কারণ আমি এই নিয়ম কেনার পরে জেনেছি। এরপর আমি ক্ষতবিক্ষত বাঁধাকপিটাকে আবার ক্ষতবিক্ষত করার জন্য চাকু দিয়ে বারবার ওর উপর হামলা চালাচ্ছিলাম। এরপরে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বের করে নিলাম। আমি মূলত বানাবো হচ্ছে পাকোড়া, কারণ বিকাল হয়ে গেছে। বিকালবেলা কিছু না খেলে কেমন হয়, চার সাথে আসলে টাও লাগে। আমি বাঁধাকপিগুলো আস্তে আস্তে কেটে নিয়ে পানিতে রেখে দিলাম। বাঁধাকপি কাটতে কেন জানি খুবই ভালো লাগছে। আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং এই বড় বড় পিসগুলোকে আবার ছোট ছোট টুকরায় করে নিয়েছি। বাঁধাকপিটা খুবই সুন্দর ছিল, কচি ছিল। আমার পাকোড়াগুলো খুব সুন্দর হবে আশা করছি। এরপর আমি পানি থেকে উঠিয়ে নিয়ে আমি বাঁধাকপির পাতাগুলোকে একদম ছোট ছোট টুকরাই করছি, কারণ বাঁধাকপিগুলোর কোনো ভাপ দেওয়া হবে না, তেলেই সিদ্ধ হতে হবে। ছোট ছোট টুকরা করতে হবে, তাছাড়া আবার সিদ্ধ হবে না। মাঝের যে বড় বোটার মতো থাকে এটা আমি ফেলে দিয়েছি, কারণ ওগুলো সিদ্ধ হবে না। আমি শুধু পাতার অংশটা নিয়েছি, কেটে কেটে আবার আমি পানিতেই রাখছি। এই পাকোড়া আমি অনেকবার খেয়েছি, আমার খুবই পছন্দের একটা পাকোড়া। যেহেতু শীতকাল, পাতাকপি পাওয়া যাচ্ছে, মনে হলো খাই। কারণ আবার গরমকালে পাতাকপি বা বাঁধাকপি পাওয়া যাবে না। আমি এটাকে পাতাকপিও বলছি, বাঁধাকপিও বলছি, এদিকে দুইটা নামেই চলে। এরপর আমি এগুলোকে আরও ভালো করে আবার ধুয়ে নিলাম, ধুয়ে উঠিয়ে নিলাম। যেহেতু ছোট ছোট হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে যাবে বেশি, তবুও আমি ছেঁকে ছেঁকে সবগুলো উঠিয়ে নিলাম। এইবার কাজ হচ্ছে এই পাতাকপিগুলোকে কমানো বলতে রেখে দিব না, লবণ দিয়ে ভালোভাবে চটকে নেব। চটকে নিলেই কমে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যে পাতাকপি দিয়ে পাকোড়া বানানোর সময় অতিরিক্ত পানি দিবেন না, কারণ পাতাকপি এমনিতেই পানি ছাড়ে। এদিকে আমি 1 কাপ ময়দা এবং হাফ কাপ বেসন নিলাম, তার সাথে আদা রসুন বাটা নিলাম এবং এর মধ্যে জিরা বাটাও আছে। স্বাদ মতো লবণ নিলাম, মরিচের গুঁড়া নিলাম, হলুদের গুঁড়া নিলাম, এরপর ধনিয়ার গুঁড়া নিলাম, আস্ত জিরা নিলাম। এরপর পানি দিয়ে নিলাম। পানি দিব একটু কম, কারণ পাতাকপি এমনিতেই পানি ছাড়বে, এই জন্য আমি পানিটা কমই দিয়েছি। এরপর আমি একটা ডিম দিয়ে নিলাম। কেউ চাইলে 2টা ডিমও ইউজ করতে পারে। আমার পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটা ডিমই ইউজ করেছি। ডিম হাত দিয়ে নাড়তে কেমন জানি লাগে, এই জন্য আমি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর আমার ওই ক্ষতবিক্ষত চুলাটাতে আমি জাল ধরাচ্ছি। এটাতেই আজকে আমি ভাজবো এবং মাটির কড়াইয়ে ভাজবো। আমি এই জালটা ধরে নিলাম। জালটা খুব সহজে ধরে গেল কেন জানি, জাল ধরতেই চায় না। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। মাটির কড়াই একটু গরম হইতে সময় বেশি লাগে আমার মনে হলো, যেহেতু নতুন নতুন আমি মাটির কড়াইয়ে করছি, আমার এটা মনে হচ্ছে। এরপর আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নেওয়ার পরে আমি পাকোড়াগুলো ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। বেশি বড় করব না, কারণ পাতাকপি আবার সিদ্ধ হতে হবে। খুব সুন্দর করে পাতাকপিগুলো হচ্ছিল, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আসলে এই জিনিসগুলো খেতেই খুব ভালো লাগে, দেখতে তো আরও ভালো লাগে। পাতাকপিগুলোর পাকোড়াগুলো খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাছাড়া কিন্তু সিদ্ধ হবে না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি আপনাদের তুলে নেওয়ার পরে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে। যেহেতু ডিম আছে, অবশ্যই ছোট ছোট করে দিবেন, এগুলো এমনিতেই ফুলবে। আমি একটা ভেঙে দেখালাম, দেখেছেন ভিতরে কি সুন্দর হয়েছে।